বিসিএস, ব্যাংক এবং অন্যান্য যে কোনো পরীক্ষায় ওমেন এম্পাওয়ারমেন্ট বা জেন্ডার ইকুয়ালিটি এই টাইপের প্রশ্ন প্রায়ই আসে লিখিত পরীক্ষায়। সো সেক্ষেত্রে একটা প্রবলেম হয় যে ওই টপিক রিলেটেড অনেক ভোকাবুলারি আমাদের জানা থাকে না। সো সেই সমস্যা সমাধানের জন্য আজকে আমাদের এই ভিডিওটি, যেখানে ওমেন বা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি থাকবে। চলুন শুরু করা যাক। প্রথমে যেটি আছে সেটা হচ্ছে যে অ্যাকনলেজ ওমেন্স কন্ট্রিবিউশন, মানে হচ্ছে নারীদের অবদান স্বীকার করা। অল নেসেসারি সাপোর্ট, সর্ব ধরনের প্রয়োজনীয় সহায়তা। অ্যাট দ্য গ্রাসরুটস লেভেল, মানে হচ্ছে তৃণমূল পর্যায়ে। বাই লিপস অ্যান্ড বাউন্ডস, মানে হচ্ছে খুবই দ্রুত। চাইল্ড লেবার, মানে হচ্ছে শিশু শ্রম। চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন অ্যাক্ট, মানে হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইন। চাইল্ড ম্যারেজ মানে হচ্ছে বাল্যবিবাহ। ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী। ডেমোক্রেটিক রাইটস মানে গণতান্ত্রিক অধিকার। ডেপিক্ট পজিটিভ ইমেজ অফ ওমেন্স, মানে হচ্ছে নারীদের ইতিবাচক চিত্র ফুটিয়ে তোলা। ডিভোর্সড ওমেন মানে হচ্ছে তালাকপ্রাপ্ত নারী। ডোমেস্টিক ভায়োলেন্স মানে হচ্ছে পারিবারিক সহিংসতা। ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি বা বন্ধন মুক্তি। ইকুয়াল অপরচুনিটি ফর ওমেন মানে হচ্ছে নারীদের জন্য সমান সুযোগ। এর পরবর্তীতে আমরা জানছি ইকুয়াল পার্টিসিপেশন অফ ওমেন, অর্থাৎ নারীদের সমান অংশগ্রহণ। ইকুয়াল রাইটস মানে হচ্ছে সমান অধিকার। ইকুয়াল স্ট্যাটাস মানে হচ্ছে সমান মর্যাদা। ইথনিক ওমেন মানে হচ্ছে আদিবাসী নারী। ফিমেল হেডেড হাউস হোল্ডস মানে হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। ফেমিনিজম মানে হচ্ছে নারীবাদী আন্দোলন। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে আর্থিক স্বাধীনতা। ফোর্সড অ্যাবর্শন মানে জোরপূর্বক গর্ভপাত। ফোর্সড ম্যারেজ মানে হচ্ছে জোরপূর্বক বিয়ে। জেন্ডার ডিসক্রিমিনেশন মানে লিঙ্গ বৈষম্য। জেন্ডার ইকুয়ালিটি লিঙ্গ সমতা। জেন্ডার প্যারিটি লিঙ্গ সমতা। গ্লোবাল লেভেল মানে হচ্ছে বৈশ্বিক পর্যায়ে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে মানে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। লেক লিগাল অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন মানে হচ্ছে আইন এবং সামাজিক নিরাপত্তার অভাব। লেক বিহাইন্ড মানে হচ্ছে পিছিয়ে পড়া। মেন স্ট্রিম অফ ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়নের প্রধান ধারা বা মূলধারা। মেইনটেনেন্স মানে হচ্ছে ভরপোষণ। মেল কাউন্টারপার্ট মানে হচ্ছে পুরুষ প্রতিপক্ষ। মেল ডোমিনেটেড সোসাইটি মানে হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ। মেনি ফর্মস অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে হচ্ছে অনেক ধরনের যৌন হয়রানি। ম্যারিটাল রেপ মানে হচ্ছে বৈবাহিক ধর্ষণ বা স্বামী কর্তৃক ধর্ষণ। ম্যাচিভ ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে অনেক বড় ধরনের উন্নতি। মাইলস্টোন মানে হচ্ছে মাইল ফলক। পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট রাজনৈতিক ক্ষমতায়ন। পলিটিক্যাল লিডারশিপ রাজনৈতিক নেতৃত্ব। পলিটিক্যাল লিডারশিপ রাজনৈতিক নেতৃত্ব। প্রাগমেটিক বা রিয়েলিস্টিক মানে হচ্ছে বাস্তববাদী। রাইট টু সাফ্রেজ মানে ভোটের অধিকার। সেগ্রিগেশন মানে বিচ্ছিন্নকরণ বা পৃথকীকরণ। সেক্সিজম মানে যৌন বৈষম্য। সেক্সুয়াল ভায়োলেন্স মানে হচ্ছে যৌন সহিংসতা। স্কিলড হিউম্যান রিসোর্স মানে দক্ষ জনসম্পদ। সোশ্যাল নর্মস মানে সামাজিক রীতিনীতি। দ্য ড্রপ আউট রেট অফ গার্লস মানে হচ্ছে মেয়েদের ঝরে পড়া, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। দ্য রেট অফ চাইল্ড ম্যারেজ মানে বাল্য বিবাহের হার। দ্য রোড টু ইকুয়ালিটি মানে সমতার পথে। দ্য স্ট্যাটাস অফ ওমেন বা নারীদের অবস্থান। ট্রান্সজেন্ডার মানে হচ্ছে হিজড়া। ভায়োলেশন অফ রাইটস মানে হচ্ছে অধিকার লঙ্ঘন। ভায়োলেন্স এগেনস্ট গার্লস অ্যান্ড ওমেন্স মানে নারীদের বিরুদ্ধে সহিংসতা, বিশেষ করে নারী এবং মেয়ে শিশুদের প্রতি। ভায়োলেন্স এগেনস্ট ওমেন মানে নারীদের বিরুদ্ধে সহিংসতা। উইডো ইনহেরিটেন্স মানে বিধবার উত্তরাধিকার। উইডোস মানে হচ্ছে বিধবা। ওমেন এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে নারীর ক্ষমতায়ন। ওমেন গেইন সাফ্রেজ মানে মহিলারা ভোটাধিকার অর্জন করে বা করেছিল। ওমেন্স অ্যাডভান্সমেন্টস মানে হচ্ছে নারীদের অগ্রগতি। ওমেন্স ক্যাপাসিটি নারীদের সক্ষমতা। ওমেন্স এম্পাওয়ারমেন্ট নারীর ক্ষমতায়ন। ওমেন্স সোশ্যাল সিকিউরিটি নারীদের সামাজিক নিরাপত্তা। ওমেন্স সাফ্রেজ নারীদের ভোটাধিকার।
ওমেন্স এক্সক্লুশন মানে নারীদেরকে বর্জন, ওমেন্স লিবারেশন নারীদের মুক্তি বা নারী মুক্তি, ওমেন্স পার্টিসিপেশন নারীদের অংশগ্রহণ, ওমেন্স রাইটস নারীদের অধিকার, ওমেন্স সেফটি নারীদের নিরাপত্তা, ওমেন্স আনপেইড ওয়ার্ক নারীদের অবৈতনিক কাজ। তো এই অর্ডগুলো যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে ওমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে যে কোনো লেখায় লিখতে পারবেন। সো এরকম চাকরির বাজারের প্রিপারেশন নিতে এবং গুরুত্বপূর্ণ টপিকসগুলো সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান, এবং কোন টপিকসটি আপনি দেখতে চান, কোন টপিকসটি আপনার ভালো লাগে বা বুঝতে সমস্যা হয় সেটি কমেন্টে জানান।